নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ করব, চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন। প্রথম দফায় যে চুক্তি হয়েছিল সেখানে 36টি রাফেল ফাইটার জেট ক্রয়ের ডিল হয় ভারত ও ফ্রান্সের মধ্যে। সেটা ছিল ইউপিএ সরকারের আমলে। সেই ডিল ছিল 58,000 কোটি টাকার। ফ্রান্স থেকে ভারত রাফাল যুদ্ধবিমান কিনবে সেটা অনেক আগেই স্থির হয়ে যায়। এরপর আবার নতুন চুক্তি। এই সবার মতো গত সপ্তাহে 26টি রাফাল কেনার জন্য ভারত ও ফ্রান্স চুক্তিবদ্ধ হলো। এবার 26টি রাফাল যুদ্ধবিমান ফ্রান্স বিক্রি করবে ভারতকে। দাম কত? 63,000 কোটি টাকা। বুধবার সেই ফ্রান্স ভারত এবং পাকিস্তানকে শান্তির বার্তা দিয়েছে ফ্রান্সের বিদেশমন্ত্রী নোয়েল ব্যারো। পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরের পর বলেছেন, ভারত ও পাকিস্তানের উচিত নিজেদের সংযত করা। আমরা জানি যে ভারতের আত্মরক্ষার প্রত্যাঘাতের ইচ্ছার কথা, কিন্তু তা সত্ত্বেও দুই দেশের উচিত শান্তি বজায় রাখতে সংঘাতের পথে না যাওয়া। অযথা যেন সাধারণ নাগরিকের মৃত্যু না হয় কোনো দেশে। প্রথমে 58,000 কোটি টাকার ডিল, তারপরে 63,000 কোটি টাকার ডিল। এটা শুধু রাফালের হিসাব। সেটা ছাড়া ফ্রান্স গোটা দুনিয়ায় মোট যত অস্ত্র বিক্রি করে তার মধ্যে সবথেকে বেশি কেনে ভারত, অর্থাৎ ফ্রান্সের বৃহত্তম অস্ত্র ক্রেতার নাম হচ্ছে ভারত। ভারত ফ্রান্স থেকে এই লক্ষ কোটি টাকা দিয়ে অসংখ্য যুদ্ধ সরঞ্জাম কিনছে কেন? যখন এগুলির প্রয়োজন সব থেকে বেশি হবে তখন ফ্রান্সের থেকে এই শান্তির বাণী শোনার জন্য। ফ্রান্স ভারতকে এই যে রাফাল, ড্রোন, মিসাইল ইত্যাদি বিক্রি করে এবং নিজের রাজকোষ ভরিয়ে তোলে ভারতের করদাতাদের টাকায়, সেটা কি এই ভারতের শত্রু এবং ভারতকে একই চোখে দেখার জন্য? পাকিস্তানের মদতে জঙ্গিরা ভারতে ঢুকে নিরীহ 26 জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছে। ভারত তার পাল্টা জবাব দিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হানা দিয়েছে। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, সহজ সরল হিসাব। এরকম সময় ফ্রান্সের কি করা উচিত ছিল? ভারতকে শর্তহীন সমর্থন নয়, সেটা না করে ভারতকে এবং পাকিস্তানকে এক পঙ্ক্তিতে রেখে এই দুই দেশের অভিভাবক হওয়ার চেষ্টা করছে কেন? করদাতা হিসাবে আমাদের দাবি হলো, ভারত সরকার এরপর যেন ফ্রান্সকে স্পষ্ট প্রশ্ন করে যে আপনাদের থেকে এই রাফাল এবং আরও হাজারো অস্ত্র কিনে আমরা কি করব? 26শে জানুয়ারি দিল্লির প্যারেডে শুধু ঝুলন সাজাবো? পাকিস্তান যথেচ্ছার করলেও আপনাদের থেকে কেনা অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, মিসাইল এসব কি মিউজিয়ামে সাজিয়ে রাখবো? আর আপনারা কখনো 60,000 কোটি, কখনো 44,000 কোটি টাকার ডিল পকেটে পুরে তারপর আমাদের সংযত হওয়ার জ্ঞান দেবেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অপারেশন সিন্দুর হওয়ার কথা শোনার পর প্রথম যে কথা বলেছেন সেটি হলো ইটস আ সেম, অর্থাৎ এই ঘটনা তার কাছে লজ্জাজনক। যত যুদ্ধ মিটমাট হবে ততই ভালো। ট্রাম্পের ইতিহাস দুনিয়া জানে। অতএব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেছেন, এই দুই দেশ তো কয়েক হাজার বছর ধরে লড়াই করছে। এর আগে তিনি বলেছিলেন 1500 বছর ধরে ভারত ও পাকিস্তান নাকি কাশ্মীর নিয়ে লড়াই করছে। আমাদের কোনো ক্ষতি নয়। আমেরিকাবাসীর ভয় পাওয়া উচিত যে কাকে বসিয়েছে তারা সিংহাসনে। সে যাক, আমাদের প্রশ্ন হলো, এবার সময় হয়েছে আমেরিকাকে স্পষ্ট বলে দেওয়া যে সংকটকালে যদি আপনি আমাদের পক্ষে না থাকেন এবং স্পষ্টভাবে সমর্থন না করেন, তাহলে আর আপনার থেকে এত অস্ত্রশস্ত্র পণ্য কিনব কেন? আমেরিকার প্রেসিডেন্ট ভারতে এলেও সামরিক চুক্তি হয়, ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা গেলেও অস্ত্র চুক্তি হয়। রাশিয়া থেকে চিরকাল ভারত সবথেকে বেশি যুদ্ধ সরঞ্জাম ক্রয় করে এসেছে। 2019 সালের পর থেকে সেই প্রবণতা পাল্টে যায়। রাশিয়া থেকে অস্ত্র কেনা প্রায় 36% কমে যায়। আমেরিকার থেকে অস্ত্র কেনা বেড়ে যায়। আমেরিকা ভারতকে অস্ত্র বিক্রিও করবে, আবার পাকিস্তানের ভারত উচিত শিক্ষা দিলে সেটাকে লজ্জাজনক বলবে। এই দ্বিচারিতা ভারত সহ্য করবে কেন? ইতিহাস জানে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ অথবা সংঘাতে আমেরিকার জীবনে কখনো ভারতের পক্ষে থাকেনি। আজ এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাওয়ার পরও আমেরিকা পাকিস্তানের হাত ছাড়েনি। একই সুরে ভারত ও পাকিস্তানকে শান্তির বাণী দিচ্ছে কেন? তাহলে ভারত আমেরিকাকে বছর বছর ধরে লক্ষ লক্ষ কোটি ডলার পাইয়ে দিচ্ছে কেন? ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাবে কিনা, কতদিন ধরে চলবে সেই সংঘাত ইত্যাদি এখনও কেউ জানে না। কিন্তু পেহেলগাঁও এবং অপারেশন সিন্দুরের পর বিদেশি রাষ্ট্রগুলির মনোভাব স্পষ্ট ও প্রকট হয়ে যাচ্ছে। নিঃশর্তভাবে কারা ভারতের পাশে দাঁড়ানোর স্পষ্ট বার্তা দিচ্ছে সেটা এখনই যেন ভারত সরকার নথিভুক্ত করে রাখে। ইসরায়েল স্পষ্ট বলেছে তারা ভারতের পাশে থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজেই ফোন করেছেন মোদিকে। মস্কো ভারতের পাশে। ভারতের 140 কোটির বেশি জনসংখ্যা, বিপুল সংখ্যক জনতা ইংলিশ স্পিকিং, ঈর্ষণীয় ইয়ং ওয়ার্কফোর্স, জিডিপি গ্রোথ বহু দেশের থেকে অনেক উন্নত। কয়েক বছর পর 5 লক্ষ কোটি ডলারের ইকোনমি হয়ে যাবে। মোদির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ উত্থাপন করে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন,
আমি মোদিকে বলেছি ভারত অনেক বেশি ট্যাক্স নেয়, আমার মুখের উপর কেউ কথা বলতে পারবে না। এসব সাহস ট্রাম্প পাচ্ছেন কেন? ভারত সরকার অনেক সৌজন্য দেখিয়েছে। এবার এই পেহেলগাঁও কাণ্ডে স্পষ্ট যে ভারতের প্রকৃত বন্ধুকে আর কারা ভারতকে স্রেফ কাস্টমার ভেবে নিয়েছে। ভারতের থেকে লক্ষ কোটি ডলার আয় করবে অস্ত্রশস্ত্র বিক্রি করে, কিন্তু প্রয়োজনের সময় ভারতের পাশে শর্তহীনভাবে থাকবে না। তখন নিরপেক্ষ খেলা হবে। কেন? রাশিয়ার থেকে আরও বেশি অস্ত্র কেনা হোক, রাশিয়া বিপদের বন্ধু। ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন শুধু নিজের স্বার্থ দেখে এবং বন্ধু মুখোশ পরে থাকে। আমেরিকা অ্যাবটাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করে চলে এলো। ভারতকে মিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেও আমেরিকা কখনো বলে না যে হাফিজ সঈদ, মাসুদ আজহার, দাউদ ইব্রাহিমের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হোক। আমিও সঙ্গে থাকবো তোমার। আমেরিকার সঙ্গে তাহলে বন্ধুত্ব রেখে লাভ কি হচ্ছে? আজ এই সর্বোচ্চ অস্ত্র বিক্রেতা ভারতকে বলছে সংযত হতে, যুদ্ধ না করতে, আলোচনা করে মীমাংসা করে নিতে। ইসরায়েলকে কিন্তু বলছে না। এটাই প্রকৃত সময় ভারতের চিনে নেওয়ার যে সত্যিকারের কাজে লাগার এরকম বিদেশি বন্ধুরাষ্ট্র কারা আছে, আর কাদের লক্ষ্য হলো শুধু 140 কোটি দেশে ব্যবসা করা। ভারতের যা সম্পদ, ক্ষমতা, অর্থনীতি, মানব সম্পদ আছে, ভারতকে কেউ অবজ্ঞা করার সাহস পাবে না। কিন্তু তবুও ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থান দেওয়া হচ্ছে না। নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের মতো এলিট রাষ্ট্রগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হচ্ছে না। শক্তের ভক্ত, নরমের জম আপ্তবাক্যটি কূটনীতিতে প্রযোজ্য। যাদের থেকে ভারত অস্ত্র যুদ্ধবিমান কিনবে, তাদের আগাম বলতে হবে যে কখন এগুলোর ব্যবহার করব সেটা আমি ঠিক করব, আর সেই সব সময় ভারতকে সমর্থন করতে হবে তাদের। এই শর্ত হোক আর্মস ডিলের অঙ্গ, নয়তো আজ লক্ষ কোটি ডলারের অস্ত্র চুক্তি করে ভারতের থেকে টাকা হজম করে নেবেন, আর পরের দিন বলবেন যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ হলে কোন দিকে থাকবে এইসব রাষ্ট্র, সেটা অবশ্যই জানা দরকার। যাক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।